হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের সামনে কাইনমাস্টারে ভিডিও এডিটিং কীভাবে করতে হয় এই সম্পর্কিত ভিডিওটি নিয়ে এসেছি। তাই তোমাদের প্রথমে করতে হচ্ছে প্লে স্টোরে গিয়ে তোমাদের যে কাইনমাস্টার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল সেটা তোমাদের আমি দেখাচ্ছি। কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করার পরে প্রথমে ওটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, যে বড় রাউন্ড আকারের মাঝখানে যে প্লাস চিহ্ন দেওয়া আছে সেই প্লাস চিহ্নটিতে গিয়ে নতুন ভিডিও এডিটিং শুরু করতে হবে। সেখানে যাওয়ার আগে তোমাদের এখানে বলছে সিলেক্ট অ্যাসপেক্ট রেশিও, সেই রেশিও তোমাদের ইচ্ছা মতো বেছে নিতে হবে। মূলত 16:9 যেটা দেওয়া আছে ওইটি ব্যবহৃত হয় ইউটিউবের ভিডিও তৈরির ক্ষেত্রে। আমি ওটাতে গেলাম। ওটাতে যাওয়ার পরে এইভাবে ইন্টারফেসটি আসছে। এভাবে ইন্টারফেসটি আসার পরে তুমি যে ভিডিওটি এডিট করতে চাইছো সেই ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য তোমাকে এখানে যে লাল চিহ্ন দেওয়া রয়েছে, লাল চিহ্নের উপরে মিডিয়া, রাইট সাইডে রয়েছে অডিও, লেফট সাইডে লেয়ার, নিচে ভয়েস। প্রথমে তোমাদের মিডিয়াতে যেতে হচ্ছে। মিডিয়াতে গেলাম, দিয়ে তোমরা যে ভিডিওটি এডিট করতে চাইছো সেই ভিডিওটি তোমাদের ফোল্ডার থেকে বেছে নিতে হবে। আমি একটি ভিডিও তোমাদের দেখানোর জন্য বেছে নিচ্ছি। এই ভিডিওটি আমি বেছে নিলাম, ওকে করলাম। ওকে করার পর উপরে যে তীর চিহ্ন দেওয়া আছে নিচের দিকে করে ওটাতে ওকে করলাম। ভিডিওটি আমার সিলেক্ট হয়ে রয়েছে। এই ভিডিওটি আমি এডিট করতে চাইছি। আমি তোমাদের প্রথমে চলছে वीडियो स्टार्ट से हाय ओके कैसा फील करो। ভিডিওটি এইভাবে চলছে। তোমরা ভিডিওটির সাউন্ড শুনতে পেয়েছো। এখন আমি ভিডিওটির এর যে অরিজিনাল সাউন্ড, এর অরিজিনাল সাউন্ড না রেখে এর সাউন্ড আমি উড়িয়ে দিতে চাইছি বা রাখতে চাইছি না, বা খুব কম পরিমাণে রাখতে চাইছি। তার জন্য ভিডিওটির উপর জাস্ট ভিডিওটি যেখানে নিচে এসছে নিচে ক্লিক করে সাউন্ড অপশানে বা মাইক চিহ্ন যে উপরে দেওয়া রয়েছে দেখো, ওই মাইক চিহ্নতে গিয়ে এর সাউন্ডটি আমি কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, আবার জিরো করতে পারি। তোমাদের ইচ্ছা মতো সাউন্ডটি রাখতে পারো, আবার বাদও দিয়ে দিতে পারো। এর বদলে গান ইউজ করতে পারো বা অন্য যা কিছু ইউজ করতে পারো। আবার মনে রাখতে হবে তোমাদের এই যে 2.23 এই যে দাগ একটা রয়েছে দেখো, এই দাগটা একই জায়গায় থাকছে, ভিডিওটি এদিক থেকে সেদিকে চলে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে। ওই দাগটিকে বলা হচ্ছে টাইম ইন্ডিকেটর। ওইটা যে টাইমে থাকছে সেই টাইম থেকে আমি ভিডিও এডিট করতে পারি। আবার সেই টাইমে থেকে আমি যে কোনো পিকচার বা সাবস্ক্রাইব লোগো বা টেক্সট বা নতুন কোনো সাউন্ড অ্যাড করতে পারি ওই দাগটি থেকে। ওই দাগটি আমি তাই প্রথমে নিয়ে আসলাম। প্রথমে নিয়ে এসে এর সাউন্ড আমি অলরেডি মুছে ফেলেছি, জিরো করে দিয়েছি, দিয়ে ওকে করলাম। দিয়ে আবার ভিডিওটির মধ্যে গিয়ে ওই সাউন্ড আমি আবার ব্যাকে নিয়ে আসতে পারি যে কোনো সময়, কিন্তু আমি বর্তমান আনছি না। তাই প্রথমে ওই ভিডিওটিতে গিয়ে আমি সাউন্ড যেহেতু জিরো করেছি সেই জন্য অডিওতে গেলাম। দিয়ে ওর জায়গায় আমি নতুন একটি সাউন্ড অ্যাড করতে চাইছি। এই সাউন্ডটি আমি অ্যাড করতে চাইছি। প্রথম সাউন্ডটি আমি অ্যাড করতে চাইছি, তার জন্য প্লাস বাটনে গিয়ে ওকে করলাম। উপরে তীর চিহ্ন যেটি দেওয়া রয়েছে ওটা ওকে করলাম। দিয়ে আবার চালিয়ে দেখাচ্ছি তোমাদের সাউন্ডটির সঙ্গে সঙ্গে ভিডিওটি কীভাবে চলছে। এইভাবে চলছে। তো তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা ভিডিওটি যেখান থেকে রাখতে চাইছো বা যে দিকটা বাদ দিতে চাইছো সেইখান পর্যন্ত নিয়ে যেতে হবে ভিডিওটি বের করে। এইভাবে জাস্ট স্ক্রোল করলেই পেরিয়ে যাচ্ছে। আমি এই 1 মিনিট রেখে বাকিটা কেটে দিতে চাইছি, তাহলে 1 মিনিটের সেখানে রাখলাম। দিয়ে জাস্ট ভিডিওটার উপর ক্লিক করলাম, দিয়ে কাঁচি বটনে গেলাম। উপরে যে কাঁচি ওটা ট্রিম বা ট্রিমার, ওই কাঁচিতে গিয়ে এখানে ক্রপ করার জন্য দুটো সাইড দেওয়া আছে দেখো, একটা লেখা আছে ট্রিম টু লেফট অফ প্লে হেড, আর একটা দেওয়া আছে ট্রিম টু রাইট অফ প্লে হেড। আমি রাইট সাইডে যেটা থাকছে সে পাশটা কাটতে চাইছি, সেজন্য দ্বিতীয়টা ক্লিক করলাম। লেফট সাইডেরটা ক্লিক করলে প্রথমের দিকটা কেটে যেত, ওই দাগটি থেকে প্রথমের দিকটা কেটে যেত। আমি বর্তমান শেষের দিকটা কেটেছি, রাইট সাইডটা কেটেছি। দিয়ে আবার ওকে করলাম। ওকে করার পরে ভিডিওটি আমার দেখতে পাচ্ছ তোমরা 1 মিনিট হয়েছে। এরপরে এই 1 মিনিটের পরে আমি নির্দিষ্ট জায়গায় সাবস্ক্রাইব লোগো বা চ্যানেলের আইকন যোগ করতে চাইছি। ধরো প্রথম থেকে আমি
নিজের চ্যানেলের নাম অ্যাড করতে চাইছি, তার জন্য প্রথমেই নিয়ে চলে আসতে হচ্ছে দাগটি গোড়ায়, ভিডিওটিকে এইভাবে নিয়ে আসতে হচ্ছে। নিয়ে আসার পরে লেয়ারে গিয়ে টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে আমি নিজের চ্যানেলের নাম লিখতে পারি। টেক্সটে গিয়ে নিজের চ্যানেলের নাম লিখলাম, দিয়ে নিচে যে তীর চিহ্নটি দেওয়া রয়েছে এর মাধ্যমে ছোট করতে পারি, বড় করতে পারি। উপরে যে বাঁকা তীর চিহ্নটি রয়েছে ওর মাধ্যমে আমি এভাবে রোটেট করতে পারি। এটাকে ছোট্ট করে আমি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলাম আমার যেখানে প্রয়োজন। বসানোর পর আমি এটির কালার চেঞ্জ করতে চাইছি, সাদা রাখতে চাইছি না। তার জন্য কাঁচির পরে রাইট সাইডে যে সাদা গোল বৃত্ত আকারে দেওয়া আছে ওইটাতে গেলাম, ওখানে কালার টুল খুলে গেল। কালার টুল খুলে যাওয়ার পরে রেড দিতে পারি, আমি ইয়েলো দিতে পারি, গ্রিন দিতে পারি, তোমাদের ইচ্ছা মতো কালার তোমরা চুজ করে নেবে। আমি এখানে গ্রিনটা ব্যবহার করলাম। আবার ওই লেটার যেগুলো রয়েছে ওটা ফন্ট সাইজ, ওই ফন্ট সাইজ বা ফন্ট আমি চেঞ্জ করার জন্য কাঁচির লেফট সাইড যে ডবল চিহ্ন রয়েছে, ক্যাপিটাল একটা স্মল একটা, ওইটাতে গেলাম। ওইটাতে গিয়ে আমি এখানে ইচ্ছা মতো ফন্ট বেছে নিতে পারছি। আমি এখানে নোটো সেরিফিক ইটালিক যেটা দেওয়া রয়েছে, নোটো সেরিফ ইটালিক ওইটা চুজ করলাম। লেখাটা একটু স্টাইলিশ হলো। নির্দিষ্ট জায়গায় রেখে আমি ওকে করে দিলে সেভ হয়ে যাচ্ছে, দিয়ে ওইভাবে থাকছে। এরপরে ভিডিওটি আবার চালিয়ে দেখাতে চাই, তার জন্য তোমরা দেখলে সুন্দর চলছে। এরপরে এই টেক্সটটি এত দূর এসে ভিডিওটি আসার পর আমার টেক্সটটি উড়ে যাচ্ছে। আমি চাইলে এই টেক্সটটিকে আরও লম্বা করতে পারি বা ফুল ভিডিও রাখতে পারি। এইভাবে পিছনটা ধরে টেনে নিয়ে গেলেই সেই টেক্সটের পিছনে যেটা থাকছে সেইটা ধরে টেনে নিয়ে গেলেই ছোট হচ্ছে আর বড় হচ্ছে। তোমাদের যতটা দরকার ততটা রেখে বাকিটা কেটে দিতে পারো। আমি এইখান পর্যন্ত রাখলাম। এই লেখাটা টেক্সটের যে উপরে যেটা লিখেছি আমি টেক পূর্ণ, এই টেক পূর্ণটা তোমরা এর আসার বা যাওয়ার সিস্টেমটা চেঞ্জ করতে পারো। এখানে কাঁচির তলায় দেখো ইন অ্যানিমেশন দেওয়া রয়েছে। ইন অ্যানিমেশন মানে আসছে, কীভাবে আসবে অ্যানিমেশনটা, এরকম বিভিন্ন রকম সিস্টেম দেওয়া রয়েছে। ইন অ্যানিমেশনের পরে আমি এখানে পপ, স্লাইড আপ, স্লাইড রাইট, স্লাইড লেফট এরকম বিভিন্ন রকম রয়েছে। আমি রাখলাম স্লাইড ডাউন রাখলাম, দিয়ে আবার প্রথম থেকে চালিয়ে দেখছি। এখন সাউন্ড দিচ্ছি না, স্পিকার খুলছি না। লেখাটি কীভাবে আসলো তোমরা দেখতে পাচ্ছ, উপর থেকে নিচে আসলো। এরপর এটা বেরিয়ে যাওয়ার জন্য আমি আউট অ্যানিমেশনে গেলাম। আউট অ্যানিমেশনে গিয়ে স্লাইড আপ করলাম, দিলে ওটা ধীরে ধীরে উপরে উঠে যাবে। কীভাবে হচ্ছে দেখো, এরকম নিচে আসলো, দিয়ে ওই দাগটির গোড়া পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওটা কীভাবে লেখাটা উপরে উঠে চলে যাচ্ছে, ওটা হচ্ছে আউট অ্যানিমেশন। এরপরে আবার আমি টেক্সটে ক্লিক করলাম, ওই যে লেখাটি টেকপূর্ণ, এই টেকপূর্ণ লেখাটি কীভাবে ওভারঅল অ্যানিমেশনে গেলে কী কাজ করছে দেখো। এখানে ব্লিঙ্ক নাও, ফ্লিকার এইভাবে হতে থাকবে, নাচতে থাকবে, পালস এইভাবে হবে, ফাউন্ডেশন, রিং, ফ্লোটিং, এরকম তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে বেছে নিতে পারো। আমি বর্তমান নান করলাম, আমার ওটা প্রয়োজন নেই। এরপর ওকে করলাম। বর্তমানে আমি ভিডিওটি একটু বের করে এই রকম জায়গায় আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইব লোগোটি অ্যাড করতে চাইছি। তার জন্য এখানে লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পরে মিডিয়াতে গেলাম। মিডিয়াতে গিয়ে যেখানে আমার সাবস্ক্রাইব লোগো রয়েছে সেখান থেকে একটি লোগো বেছে নিলাম। বেছে নিয়ে ওই একই রকমভাবে ছোটো বড়ো করে ওটিকে নির্দিষ্ট জায়গায় আমি আবার রাখলাম। রাখার পর আবার ওটিকে ওকে করলাম, এইভাবে থাকলো। এরপরে এটা কতক্ষণ ধরে থাকছে সেই লোগোটি, এই দাগটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে লোগোটি উড়ে যাবে। কিন্তু আমি যদি চাই লোগোটি আবার শেষ পর্যন্ত রাখতে, তাহলে লোগোটিতে জাস্ট ক্লিক করে নিচে দিয়ে আবার ওর শেষটা ধরে টানলেই এইভাবে শেষ পর্যন্ত চলে যাচ্ছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো। আমার যেহেতু উপরে টেকপূর্ণ চ্যানেলের লেখাটি আমি রাখিনি, তার জন্য ইচ্ছা মতো সাইজ করে আমি রেখে দেবো যতটা প্রয়োজন। যতক্ষণ সেই লেখাটি থাকছে ততক্ষণ এটি থাকবে, সেই জন্য প্রথমের দিকে নিয়ে আসলাম। প্রথমের দিকে টান দিলে প্রথমের দিকে চলে আসছে, দিয়ে ওকে করলাম। দিয়ে আবার ভিডিওটি আবার চালিয়ে দেখছি, এই দেখো লেখাটি। এরপরে ওই সাবস্ক্রাইব নাও লেখাটি নাচতে থাকবে। এই জন্য আমি ওভারঅল অ্যানিমেশনে গিয়ে ফ্লিকার করলাম বা ব্লিঙ্ক করলাম, তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতে পারো। আমি ফ্লিকার করে দেখাচ্ছি কীভাবে হচ্ছে, দিয়ে আবার চালিয়ে দেখাচ্ছি। এই দেখো লেখাটি কীভাবে নাচছে।
এইভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো লোগো লাগাতে পারো, এমনকি টাইম সেট করতে পারো। টেক পূর্ণ লেখাটি চলে যাওয়ার পরেও সাবস্ক্রাইবের লোগোটি নাচছে, তার জন্য আমি সেই লোগোতে ক্লিক করলাম, দিয়ে যতটা আছে উপরের ভিডিওর যে লেয়ার সেখানে হাত দিয়ে টানলাম, দিয়ে এই এত দূর পর্যন্ত আছে আমার এই চিহ্নটি। তাহলে কাঁচিতে গেলাম, দিয়ে এর রাইট সাইডটা কেটে দিলাম, যে সেইখান পর্যন্ত থাকলো, ওকে করলাম, দিয়ে পুরো ভিডিওটি থাকলো। এর মধ্যে ভিডিওটি আমার প্রায় রেডি হতে বসছে। এরপরে শেষে আমি এই রকম জায়গায় একটা নতুন টেক্সট লাগাতে চাই, মানে লিখতে চাই থ্যাংক ইউ ভিজিট এগেন, এই টাইপের যাও কিছু লিখতে চাই। থ্যাংকস ফর ওয়াচিং লিখলাম। থ্যাংকস ফর ওয়াচিংটা নির্দিষ্ট জায়গায় সেট করে ওরে কীরকম সেই সাদা কাঁচির পরে যে সাদা চিহ্ন কালার টুলে গিয়ে আমি ওর কালার সেট করতে পারি। আবার ডবল এতে গিয়ে ওর ফন্ট সেট করতে পারি। এখানে রোবটও ব্ল্যাক করে দিলাম, দিয়ে নির্দিষ্ট জায়গায় ঠিকভাবে বসিয়ে দিলাম, দিয়ে আবার ওকে করলাম। এটাতে ওভারঅল অ্যানিমেশন বা ইন অ্যানিমেশন কিছু দেওয়া নেই। ইন অ্যানিমেশন দেওয়ার জন্য আবার সেই ইন অ্যানিমেশনে গিয়ে স্কেল আপ করে দিলাম, এইভাবে ছোট থেকে বড় হয়ে আসবে। আবার টেক্সটে গিয়ে আউট অ্যানিমেশনে স্কেল ডাউন করে দিলাম, বড় থেকে ছোট হয়ে পালিয়ে যাচ্ছে। এইভাবে ভিডিও এডিটিংয়ের কাজটি করা হচ্ছে। এরপর এই ভিডিওটির মধ্যে আমি এই যে সাউন্ড দেওয়া আছে, ওই সাউন্ডটি যদি রাখতে না চাই তাহলে বাদ দেওয়া রয়েছে। সাউন্ডটি আমি যদি আবার নিয়ে আসতে চাই তার জন্য উপরে ওটি সিলেক্ট করতে হচ্ছে। এর মধ্যে আমি যে গানটি চুজ করেছি, গানটি এইভাবে উপরের দিকে তুললে, উপরের দিকে তুললে নিচে আমার সাউন্ড রয়েছে। এই সাউন্ডটি আমি সাউন্ড কমাতে চাই, যে ভলিউম রয়েছে ভলিউমটি আমি কমাতে চাই। তার জন্য এখানে আবার সেখানে ক্লিক করলাম, ওই জিলেলে লেখাটির উপর ক্লিক করে মাইক অপশানে গেলাম, দিয়ে এখানে সাউন্ড আবার কমিয়ে নিলাম, বাড়িয়ে নিলাম, ইচ্ছা মতো সাউন্ড রাখলাম, 28 রেখে দিলাম। দিয়ে আবার ভিডিওটির আমি প্রথম থেকে আমি আমার নিজের ভয়েস দিতে চাই। তার জন্য এখানে লাল চিহ্নটির নিচে যে ভয়েস আছে, ভয়েসে গিয়ে এখানে স্টার্ট বাটনে প্রেস করলেই আমি যা বলবো, মুখে যা বলতে চাইবো, পরপর সেই ভয়েসটি রেকর্ডিং হয়ে যাবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। আমার অলরেডি একটা রেকর্ডিং চলছে, তাই আমি এটা করে দেখাচ্ছি না, তোমরা ওখানে নিজে করতে পারো। এখানে কেটে দিলাম। এরপর তোমরা এই ভিডিওটির প্রথমে বা শেষে নতুন একটা ভিডিও এডিট করতে চাইছো, তার জন্য তোমাদের কি করতে হবে, এর প্রথমে অ্যাড করতে চাইলে তোমাদের মিডিয়াতে গিয়ে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করলেই তোমাদের ভিডিওটি প্রথমে অ্যাড হয়ে যাচ্ছে। এই দেখো বললাম ভিডিওটির, আমি যেখানে ভিডিওটি এডিটের কাজ শুরু করেছিলাম এই ভিডিওটির প্রথমে এটি অ্যাড হয়ে গেল। এরকম তোমাদের চ্যানেলের ইন্ট্রো বা অন্য কিছু থাকলে সেগুলো প্রথমে অ্যাড করতে পারো। ওই জাস্ট ইন্ডিকেটার যে চিহ্নটি রয়েছে, ইন্ডিকেটারের প্রথমে গিয়ে মিডিয়াতে গিয়ে সেট করলেই প্রথমে চলে আসছে, ডিলিট করলাম। আবার ওর শেষে গিয়ে যদি আমি মিডিয়াতে যাই তাহলে ওর শেষে চলে আসছে, দেখো ওর শেষটাতে চলে আসছে, যেখানে আমি এডিটিংয়ের কাজ শুরু করেছিলাম তার জাস্ট শেষ থেকে চলে আসছে। তাই আমি সেটি রাখতে চাইছি না, তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারো। আমি সেটিকে উড়িয়ে দিতে চাইছি, তাই ওর উপর জাস্ট ক্লিক করলাম, দিয়ে ডিলিট বাটনে প্রেস করে উড়িয়ে দিলাম। এরপর একটা ভিডিওর উপর আমি যখন দুটো ভিডিও প্লে করতে চাই, এই ভিডিওটার উপরই আর একটা ভিডিও প্লে হবে। তার জন্য আমাদের কী হচ্ছে, এই দাগটির গোড়ায় নিয়ে গিয়ে লেয়ার বাটনে যেতে হচ্ছে। লেয়ার বাটনে গিয়ে মিডিয়াতে গিয়ে আমি ওই একই ভিডিওটি যখন চুজ করব তখন এটা দেখো এর উপরে প্লে হবে, আমি যেখানে রাখতে চাই সেখানটাতে প্লে হবে। এইরকম জায়গায় রেখে আমি যখন প্লে করব সুন্দর দুটো ভিডিও একই সঙ্গে চলবে। আর যে ভিডিওটি জাস্ট এক্ষুনি সেট করলাম ওই ভিডিওটি সাউন্ড কমাতে বা বাড়াতে চাইলে আবার ওই একই রকম ওই ভিডিওটির উপর ক্লিক করে এই ভিডিওটির উপর ক্লিক করলাম, দিয়ে সাউন্ডে গেলাম, মানে মাইক অপশানে, দিয়ে এর সাউন্ড কমালাম বাড়ালাম, ইচ্ছা মতো রাখলাম। আবার এর উপর গিয়ে আমি এটিকে ক্রপ করতে পারি, এই এত দূর অবধি থাকলো। 19 সেকেন্ডের মাথায় আমি কাঁচিতে গিয়ে ফার্স্ট সাইড বা লাস্ট সাইডটা কেটে দিতে পারি। আমি ফার্স্ট সাইডটা কেটে দিলাম, এখান থেকে থাকলো। এরপরে এটাকে আমি প্রথমে নিয়ে যেতে চাইছি, তার জন্য এইভাবে টেনে নিয়ে চলে যাবে, শেষটা ধরে টেনে নিয়ে প্রথমে নিয়ে চলে গেলেই হয়ে গেল। আবার এর শেষটা আমি রাখতে চাইছি না, তার জন্য এই 19 সেকেন্ডের মাথায় রাখতে চাইছি। এর রাইটের সাইডে যেটা আছে সেটা কেটে বাদ দিতে চাইছি, তার জন্য দ্বিতীয়টি চুজ করলাম। দেখো ভিডিওটির উপর আমার ওইটুকু অপশান থাকলো, ওইটা জাস্ট প্লে হবে, ওকে করলাম। এইভাবে তোমরা ভিডিও এডিটিংয়ের কাজ সুন্দরভাবে নিজেরা করতে পারবে, কোনো কিছুর সাহায্য ছাড়াই বা ইউটিউবে অন্য ভিডিও
বারবার না দেখে তোমরা সুন্দরভাবে করতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে কিছু না কিছু আমি শেখাতে পারলাম। আর যদি তোমরা এখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছো তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আশা করি তোমাদের লাইক ও সাবস্ক্রাইব করা হয়ে গেছে চ্যানেলটি অলরেডি। তোমাদের এবারে আমি আসছি ভিডিওটি আমরা সেভ করব কীভাবে। ভিডিওটি সেভ করার জন্য তোমাদের এই মিডিয়ার উপরে যে তীরচিহ্নটি রয়েছে এই তীরচিহ্নতে যেতে হচ্ছে, দিয়ে এই যে আনটাইটেল 74 আমি যেটা জাস্ট এক্ষুনি করলাম সেখানে গিয়ে এখানে প্লে বটনের পরে যে দ্বিতীয় চিহ্নটি রয়েছে সেখানে গিয়ে মাল্টিমিডিয়া, ওখানে গিয়ে বিভিন্ন সাইজের রয়েছে, দেখো এখানে 1080 পিক্সেল, 1440 পিক্সেল, 720 পিক্সেলে গিয়ে কোয়ালিটি লো হাই করে ওর সাইজ আমার ইচ্ছা মতো দেখে সেখানে গিয়ে এক্সপোর্ট করলেই আমাদের ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে গ্যালারিতে।